তিন নামাজের পরে নামাজের জায়গাতেই বসে যতক্ষণ সে বসা থাকবে ততক্ষণ তার আমল নামায় নামাজ পড়ার সওয়াব লেখা হবে। বসা আছে স্বাধীন মতো, নামাজের সুরতেও না, যার যার সুবিধা মতো, তারপরেও আল্লাহ পাক নামাজের সওয়াব দিবেন। আল্লাহ পাকের দয়া বেশি, দান অনেক বড়, কিন্তু আমরা নিতে চাই না। নামাজের পরে বিশেষ কোনো আমল থাক না থাক, এলান হোক না হোক, কোনো তালির ব্যবস্থা হোক না হোক, নামাজ শেষ হয়েছে একটু যেন বসি, নিজ গরজে নিজ ফায়দার জন্য। ওই একটু বসার দ্বারাই এতটাই উপকার হবে, যতক্ষণ বসা থাকবো তো বসার কারণে গুনাহের জন্য কাফারা হবে, আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করবেন। 6টা কাজ খুব সহজ, তার মধ্যে এইটা একটা কাজ। নামাজ পড়ে একটু সময় বসলাম, এই বসার দ্বারাই কাফারা হইল। আমাদের অবস্থা হইল এই, নামাজ পড়া হইলে আর দেরি নাই, যাওয়ার জন্য ব্যস্ত, নানান খেয়াল মনের ভিতরে আসে, ওখানে যেতে হবে, ওর সাথে কথা বলতে হবে, খালি ব্যস্ততা বাড়ে। বাইরে গিয়ে অত ব্যস্ত না, বাইরে যাওয়ার পরে আবার দিই খারাপ রয়েছি, দোকানে বসে গল্প করতেছি, তখন আর ওই চাপ নাই, ভিতরে এলে খালি চাপ, শয়তান ধোঁকা দেয়, খালি কেমনে বের করে নিয়ে আসে বলছেন, এই জন্য ভিতরে থাকলে চাপ। হাদিসে পাকে আসছে 2টা আমল খুব ছোট, সহজ, পরিমাণে কম, কিন্তু নেকি তার মধ্যে অনেক বেশি। আফসোস এই 2টা কাজ করে খুব কম লোক। তার একটা হইল এই, প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এটা কি কঠিন কাজ? কর, সহজ না? সবাই তো পারি, কিন্তু এর দ্বারা কি হবে? ছোট্ট কাজে ফল কি? যে এরকম ভাবে প্রতি ওয়াক্তে 10 বার করে পড়বে, 5 ওয়াক্তে 5 30 150 বার হবে, নেকি হবে 1500। তাহলে আমল হচ্ছে নেকি বেশি না? সবাই শুনতে পারতেছেন তো নাকি? কিন্তু কয়জনে করি? বেশিরভাগ লোকই করি না। আরেকটা আমল ছোট, শোয়ার আগে তাসবিহ ফাতিমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। বিছনায় গিয়া কে শুয়ে শুয়েই পড়তে পারে। এটাও কিন্তু খুব বেশি বড় আমল, কঠিন আমল না। লাভ কত বেশি? ওই লোকের আমল নামায় আল্লাহ তাআলা 1000 নেকি দান করবে। এই 2 আমলে নেকি হবে 2500। কিন্তু মানুষ কি 2500 গুনাহ দিলি করে? আমরা গুনাহগার, অনেক গুনাহ করি, ইচ্ছা হয়েছে তাই বলে কি 2500 করি প্রতিদিন? তা তো করি না, যে 5-10টা করি না, 100টাই করলাম। কিন্তু নেকি 2500 পাইতে ছোট্ট 2টা কাজে। এরকম লাভজনক কাজটা খুব কম লোকে করে। আচ্ছা, আমরা যারা আছি সবাই তো মাশাআল্লাহ আমল করি, নামাজ কালাম পড়ি, এই জন্য তো মসজিদে আসছি বসছি। আচ্ছা, আমরা কি বেশিরভাগ লোকই আমল 2টা করি? বরং বলতে গেলে বেশিরভাগ লোকই আমল 2টা করে। আল্লাহ নবী বলছেন খুব কম লোকে কাজটা করে। আসল কথাটা বাস্তব। কম লোকে কেন করে? নামাজ পড়া সেরা এই চিন্তা, ওই চিন্তা, হেরে যাবো, হেরে যাবো, এই কাম করুম, ওই কাম করুম, এই কাম মনেই থাকে না, ওই খালি বেরিয়ে যায়। তা ভাই, নামাজের পরে একটু বসি, বসে এই কাজটা করি, কিংবা বেশি ব্যস্ততা হইলে সামান্য বসে যাই, পড়তে পড়তে যাই, তাও কাজটা করি। আল্লাহ পাক তৌফিক দান, কবুল করেন। মাগরিবের নামাজ পড়ছি, যারা বসছি, এই যে এরকম যারা বসছি, আঙ্গুলে আঙ্গুল ঢুকাই দিয়ে, কাউরা দিয়ে তার হাত ছাড়াই দিই। মসজিদে জুমার দিন হোক আর যে কোনো দিন হোক, এরকম ধরে বসা নিষেধ। সবাই খেয়াল করি, কিরকম ধরা নিষেধ? এই যে এরকম ধরা নিষেধ, হাত ছাড়াই দিতে হবে। মনে থাকবে না হয়তো, একবার কি বলে ছাড়াই দিব, হাতটা ধরে, ভাই এরকম বলা নিষেধ, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দেন। একটা আমল এখানে অভাব, সেটা হইল এই, ফরজ যেখানে পড়া হয় সুন্নত সেখানে না পড়া, এটা হলো সুন্নত তরিকা। ভিন্ন জায়গায় পড়া,
আমরা এখানে দেখলাম যে যেখানে ফরজ পড়ি সেখানে সুন্নত পড়ি, শুধু এখানে না, সারা দেশের প্রায় একই অবস্থা, চর্চা নাই, আমলে নেই। আসল নিয়ম হলো যেখানে ফরজ পড়া হয় সুন্নত একটু জায়গা বদলায় পড়া, একটু আগে একটু পরে, অথবা জায়গা নাই একে অপরের জায়গা দেয়, তুই আমার জায়গা আসো তোমার জায়গায় দেয়, তো বদলা নিতে হইলই। ইচ্ছা করলে সম্ভব, কাজটা সম্ভব না যাই কে। আচ্ছা, ইচ্ছা করলে সম্ভব কিনা কাজটা? ভাইরা বুঝতেছেন কথা? এই কাজটার অভাব। আমি কিন্তু একটু আগে দাঁড়ায় নামাজ পড়ছি, আপনার পাশে যারা আছেন খেয়াল করছেন কিনা? কেন? জায়গা বদলাইছি। এখন থেকে এই কাজটা চালু করা দরকার, যে সুন্নতটা চালু হোক, যে আমরা প্রত্যেকেই যথাসম্ভব জায়গা থাকলে আগে বেশি করলাম, আর যে মুসুর ভরা থাকে তাহলে একটু একেবারে জায়গা দাঁড়ায় গেলাম গা, তাহলে এই সুন্নতটা জিন্দা হইল। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান কবুল করেন। আমি একটা আয়াত পড়ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। এই আয়াতগুলি আমরা প্রত্যেকেই জানি, যারা নামাজ পড়ি এমন কোন লোক নাই যে জানি না। শুদ্ধ অশুদ্ধ ভিন্ন কথা, জানি, পড়িও। ইমাম সাহেবের পিছিয়ে থাকলে পড়ি না, সুন্নতের সময় একা পড়ি, নফলের মধ্যে পড়ি, বেতের মধ্যে পড়ি তো। ইমাম সাহেব নামাজের মধ্যে ফরজে পড়েন, আমরা জোরে পড়লে শুনি, আস্তে পড়লে শুনি না, কিন্তু প্রত্যেক নামাজেই পড়া হয়। অর্থ কি? ইহদিনা, হে আল্লাহ আপনাদের পথ দেখান। আর সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম সঠিক সরল পথের। সঠিক পথ মানে তার ব্যাখ্যা কি? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদের উপরে আপনি অনেক বড় ইহসান করছেন, দয়া করছেন, যাদেরকে বড় পুরস্কার দিচ্ছেন, পুরস্কৃত করছেন। সেই লোকগুলি কারা? সেই লোকগুলি হলো, অন্য আয়াতের মধ্যে ব্যাখ্যা আছে, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন। উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালেহিন। চারটা শ্রেণী, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। এই চার শ্রেণীর পথ হইল পুরস্কারের পথ। যারা এই পথে চলে পুরস্কার পাইছেন। এক নম্বরের নবী, সমস্ত নবীগণ চলে গেছেন, যারা দুনিয়াতে আসছিলেন, নবী রাসূলুর কেউ নাই, প্রত্যেকেই একদম সঠিক পথে চলে গিয়ে পুরস্কার পেয়ে গেছেন। নবীদের পরে ছিলেন, আমাদের নবীর পরে খোলাফায়ে আরবা, সাহাবায়ে কেরাম, যারা একদম নবীর পথে হুবহু সমান সমান চলে গেছেন। যেটা জরুরি নেই এমন কাজ নবীর পথ অনুসরণ করছেন। কিরকম করছেন? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু চাইতেছিলেন রাস্তায়, এক জায়গাতে নাইমা ঘুরে গেছেন, রাস্তা হলো সোজা। তো জিজ্ঞেস করে খাদেম যে এটা কি, ঘুরলেন কেন দিয়ে? ওকে আল্লাহ নবী যাওয়ার সময় হিন্দে গেছিলেন, তাও হিন্দে রাস্তা ছিল না, তাই আমি নবীর পথ অনুসরণ হিন্দে গেলাম। জরুরি না, ফরজের জন্য না। এক জায়গায় উজু করছেন, পেশাব করছেন, উজু করছেন, তো একটু পরে এক জায়গায় গিয়ে পেশাব করে বান্দরে গিয়ে বসছে। যাবো কি মাত্র উজু পেশাব করলেন, করেন আল্লাহ নবী এখানে পেশাব করছিলেন, আমার পেশাবের চাপ আগে জরুরত পড়ছে তাই করছিলাম, এই না একটু বসলাম নবীর জায়গাটায়। মানে এতটা গুরুত্ব দিচ্ছেন, এইসব কাজ পর্যন্ত অনুসরণ করছেন। তাহলে ফরজ কিরম অনুসরণ করছেন, ওয়াজিব কিরম করছেন, সুন্নাত মুআক্কাদা কিরম করছেন, এত গুরুত্বের সাথে এভাবে অনুসরণ করে গেছে সাহাবায়ে কেরাম। এরা হলো এরকম পুরস্কার প্রাপ্ত সব। এদের মধ্যে সাহাবাদের মধ্যে কি শুহাদাও আছে, হ্যাঁ। এরপরে সিদ্দিক, তো সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় সিদ্দিক আবু বকর সিদ্দিক, তাদের পরেও অনেক সিদ্দিকিন আছে, স্তর বাই স্তর কমে আসছে, কিয়ামত পর্যন্ত থাকবেই কিছু না কিছু। এরপরে আবার সালেহিন নেককার প্রতিযোগী ছিল এবং আছে, কম বেশি থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে নাদের পথ। এখানে দেখেন ইহদিনা আস-সিরাতা, আল্লাহ আমাদেরকে পথের সঠিক পথ দেখান। তার একটা পথ চাই যে পথে আমি উঠলে পরে এক জায়গা মতো বসব। এই রাস্তাটা পাকা হয়ে মানিকগঞ্জ বন্ধ গেছে, ঘুরে জায়গার যেমনে যাক। এখন একটা মানুষ যে একদম মোটেই নাচে, লেখাপড়াও না জানে, তা খালি কইলে হইলো এই যে পথ মানিকগঞ্জে খালি যাই থাকবা, তাহলে সে কি বুঝবো না? মানে এইটা হলো মানিকগঞ্জ পৌঁছার সঠিক পথ।
হ্যাঁ যদি কেউ কোনোদিন তাকে না বলে দেয় এবং সে কোনো সাইনবোর্ডও পড়তে না পারে, তবুও কি সোজা যাবে, খালি ডান বাম যাও না, খালি কইলে এলো যাইতেই থাকবো, একদম মানিকগঞ্জকে বসবো, রাস্তায় তারা নিয়ে যাবো গা। তাহলে রাস্তাটা হলো তার জন্য কি পথ দেখাইতেছে। দেখেন আমরা একটা বাসে উঠলাম, বাস এই পথ দিয়ে যাবে, ভাড়া দিছি, এখন যদি 3-4-5 জন করে টাকা দিছি, বাসে ভাড়া দিছি, সিট আমার দখল আমার, আমি যেমনি কমু হেমনে যাওয়ান লাগবো। এবার খাদে নামা এনদে নেই, আমরা উপরে যাম না, নিচ দিয়ে যাবো। ড্রাইভার কোনোদিন খাদে নামাইব? আর খাদে নামলে বাস মানিকগঞ্জ যাইব? তা তো যাইব না। তার মানে আমাকে ওই বাসের উপরে ছেড়ে দিয়া বাস যে পথে যায় আমাকে সেই পথেই যাইতে হবে, আমার ইচ্ছা মতো গতি বদলানো যাবে না। হিদায়াত হলো এমন একটা পথ, যেই পথে উঠলে আমার আপনার চিন্তা চেতনা আর থাকবো না, সব বন্ধ, পথ আমার জেনে নেয়, আমি হেনে যাবো। তখন এরকম না, কে আমি প্রভাবশালী ব্যক্তি, আমি জ্ঞানী, আমি শিক্ষিত, আমি অমুক নেতা, আমি যেমনি কম এমনি চলবো, অমনি মাদ্রাসা অমনি মসজিদ চলবো, অমনি ইমাম সাহেব এমনি নামাজ পড়াইবো, এমনি দোয়া করবো, অমনি কইব, যা কমো তাই না, তা হবে না। আমি যদি সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকি, এই আয়াতটা পড়ে আল্লাহকে দোয়া করে থাকি, আমার কাজ হলো পথ ওইটা নিজেকে ছেড়ে দিয়েছি, আমার আর কোনো কর্তব্য নাই, পথ আমার যেমনি নেয়, যেদিকে নেয় সেদিকে যাওয়ার লাগবো, চাই পছন্দ হোক বা নাই হোক। দেখেন আমি মোমেনশাহী এক মসজিদে মাগরিব পড়তেছিলাম, আজান হইতেছে, তো এক লোক আমার দৌড়ায় এসে, হুজুর মাথাটা কিরকম গরম, দেন দেন হাত দেন হাত দেন। আমি হাত দিলাম, হাত নিয়ে দিল, দেখলাম আসলে খুব গরম। কয় কি গরম কে জানেন? আমাকে না, এই বেটা আজান দিল কে, ওর লোক আমার দুশ্মনী, যে আজান দিছে মুয়াজ্জিন হের লোকে তার দুশ্মনী, ওই বেটা আজান দিল কে, হের লোকে মাথা গরম হয়ে গেছে। চিন্তা করেন, তার সাথে সম্পর্ক অবনতি, সে দুশ্মনী শব্দটাই কইছে আমার কাছে, কতটা খারাপ। যে এই লোকটা তো খারাপ কিছু কয় নাই, গালি দেয় নাই, আল্লাহ আকবার উচ্চারণ, আল্লাহর নাম নিছে, সেটাও তার কাছে বরদাস্ত হইতেছে না, মাথা গরম হয়ে গেছে। তাহলে হিংসা বিদ্বেষ শত্রুতা খুব ভালো জিনিস, খারাপ জিনিস না? সে বুঝতেছি না, চরম খারাপ জিনিস, যা কল্পনাতীত। তাহলে এখানে ওই লোকটা নামাজ কালাম পরে মসজিদেও আসছে, সে হেদায়েতের পথে চলতেছে, নিজেকে হেদায়েত ছেড়ে দেয় নাই, পরে হেদায়েত নিজের মন মতো নিবাসিতেছে, যে আল্লাহর নাম ও কইব কে, ওর মুখ দেয় বকিল লিখে, আচ্ছা আল্লাহর নাম যে কেউ মুখে আসতে পারে, এটাই তরিকা। ভাই ঘুমায় পড়ছে, ক্লান্ত বেশি মনে হয়, কাজ বেশি করছে আজকে, এদিকে তাকান, আমার দিকে তাকান, চোখ খুলেন। এখন দেখেন, এইভাবে যদি মানসিকতা থাকে, তাহলে এই লোকটা হেদায়েত পাইব? নিজেকে হেদায়েত ছেড়ে দিলে পাইব না। আজ হেদায়েত তাই না আনবার চাই, আমি যেমনি চাই হেমনি চলুন, তাহলে জীবনেও হেদায়েত আসে নাই, আসবেও না। আমাদের বেশিরভাগ লোকের অবস্থা হলো এটা, আমি হেদায়েতের উপর নিজেকে ছেড়ে দিই না, বাসে উঠে আমাকে বাসের মতো ছেড়ে দিই না, বাস চাওয়ার মতো চালাবার চেষ্টা করি, যেমন ঠিক আমাদের অবস্থা এরকম। এই জন্যই আমার দ্বারা দিন হয় না, এই জন্যই আমার ঘর আবাদ হয় না, আমার ফ্যামিলি আবাদ হয় না, আমার সমাজ আবাদ হয় না, এই জন্য আমার রাষ্ট্র আবাদ হয় না। সবাই যার যার মতন চিন্তা করি। এই মাইক যদি আপনি আল্লাহ কইলে চাও শোনা যাইব, গান গাইলে তো শোনা যাইব। এই মাইক একটা যন্ত্র, আমার আওয়াজকে দূরে করে পৌঁছায় দিবে। আমি ভালোটা বললেও পৌঁছবে, খারাপটা বললেও। দোষটা কি মাইকের? দোষটা হলো আমার, খারাপটা কিনলে কইলাম। আমি হিদায়াতের কথাও কইতে পারতাম, খারাপ কথাও। এই যে সামাজিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র যে এটা তো এরকমই জিনিস, মাইকের মতন। আমি রাস্তায় গাড়ি শুয়ে যদি এটা কাম ধরে ঘুরে খারাপ পথে নেই, জুলুম নির্যাতন করি, মারামারি করি, খুন খারাপি করি, তাহলে তাই করণ যাইব, শক্তি আছে। আর না, রাষ্ট্র যখন আতে পাইছি, তাহলে কাম করি, খুব ভালো হয়ে যায়, সবাই আরামে রাখি, সবাই করে দিই, চুরি চিন্তাই নাই, ডাকাতি নাই, সব জায়গায় পাহাড় আছে, হ্যাঁ সব দরজা খুলে গো, অসুবিধা নেই, কেউ কিছু করবো না, তাও তো করা পারি। ক্ষমতার যেদিকে কান ধরে নেবো, এদিকে আমার
চলবো। হেদায়েত কিন্তু তা না। হেদায়েত হলো তার উপরে আমাকে নিজেকে ছেড়ে দিতে হবে। হেদায়েতের কাম ধরে নেওয়া যাবো না। যখন মানুষ হেদায়েত থেকে মুক্ত হয়, দূরে থাকে, তখনই অবস্থা এই হয়, কোনো ক্ষমতা পাইলে পরে ওই ক্ষমতার এসে কাম ধরে নিজের মতন খাটাইয়া নিয়ে যায় ইচ্ছা করে। আর মানুষ যদি হেদায়েতের উপর থাকে তাহলে সে ক্ষমতারে কাম ধরে খাটায় না, বরং সে হেদায়েত অনুযায়ী ক্ষমতারে ব্যবহার করে। এটা চাকর একজনের কাছে আছে, হে মুরগি জবা করে বাড়িতে রাখছে। তার জন্য নেক কাজ হলো মুরগি জবা করা, ঘরে রাখা বৈধ, রাষ্ট্রীয় বৈধ, আল্লাহর আইনে বৈধ। হেজ দুইটা দিয়া একজনের ঘরে শিং খুদে, একজনের পকেট কাটে, তাহলে কি বৈধ হইল নাকি? রাখা তার বৈধ ছিল, কাজটা তো অবৈধ হইল। সে মুরগি জবা না করিয়া কিংবা করে মাঝে মধ্যে পকেটও কাটে, তাহলে তো অন্য গাছের জিনিস কেটে ফেলায়, ক্ষতি করে ফেলায় ওই একই চাকু দিয়া, এটা তো অবৈধ হয়ে গেল। হেদায়েত তাকে এই কথা বলে না। হেদায়েত বলে না, তুমি তাকে এ থেকে এভাবে ব্যবহার করো, মুরগি জবার মধ্যে রাখো, নেক কাজের মধ্যে রাখো, আম কেটে খাও, মানুষের আম কেটে খাওয়াও, ফল কেটে খাওয়াও, পকেট কেটে নিয়ে যাও না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে প্রতিবার 5 ওয়াক্ত পড়তেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুখ দিয়া, 5 ওয়াক্ত না, প্রতি রাকাতে, খালি ফরজে 17 রাকাত, নফল আর সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, 17 12 কত হইল? 17 12 হিসাব ভুলে গেছি আমরা আজকাল মেশিন হওয়ার কারণে। 17 12 কত হইল? 29 তো আছেই, বেতের 3 কত? হ্যাঁ, একে 32 রাকাত তো মানুষ পড়েই, নফল না নাই বললাম, বাদ দিলাম। তারপরেও তো 32 রাকাতে পড়লে 32 বার যদি দিনের মধ্যে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথের পথ দেখার, কিন্তু কাজের বেলায় কি আমি সিরাতাল মুস্তাকিমকে ছেড়ে দিছি কিনা? মুখ দিয়ে তো দাবি করতেছি নামাজে খাড়ায়, সবচেয়ে অত্যন্ত মসজিদে গিয়ে গিয়া, বাস্তব জীবনে কি নিজেকে হেদায়েতের উপর ছেড়ে দিছি, না বাইরে গিয়েই আবার নিমন মতো চলতেছি? কোনটা? এই জন্যই দিন আসে না, এই জন্য হেদায়েত আসে না, এই জন্য সমাজের শান্তি আসে না, এই জন্য সমাজের শৃঙ্খলা আসে না, এই জন্য মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা গণ্ডগোল হইতেই থাকে, জুলুম নির্যাতন হইতেই থাকে, কারণ আমি নিজেকে হেদায়েতের উপর ছেড়ে দেই নাই। বিরাট ভুল আমাদের। দেখেন, আল্লাহ একটা চিন্তা শক্তি আমাকে দিছে, সবাইকে দিছে, কেউ কম করো বেশি, কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা সবাই কম পক্ষে দিছে। ঠান্ডা গরম বোঝার ক্ষমতা সবাইই আল্লাহ দিছে, একেবারে যতটুকু না হইলে অতটুকু বোঝার ক্ষমতা সবাইকে আল্লাহ দিছে। দুনিয়া ভালো মন্দ শিক্ষা ছাড়াও বুঝি, দিনে ভালো মন্দ শিক্ষা ছাড়া বোঝা যাবো না। ওই যে আম্বিয়া, খোলাফ, সাহাবা, সিদ্দিকিন, শুহাদা, তাদের পথে বোঝা লাগবো। আমরা চিন্তা করি না ওইটাও আমার বিবেক দিয়ে বুঝুম, তাইলে হেদায়েত আসবে না, বরং আমার বিবেক বাদ দিয়ে ওইটা দিয়ে বুঝুম, তাইলে হেদায়েত আসবে। তাহলে আমার কাজ হলো, 1 নম্বর কাজ হলো এটা, হেদায়েত আমাকে যে পথে সেই পথে যাব। হেদায়েত আমাকে কি বলে? রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত হলো এটা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে কেউ ইমানদার হইতে পারবে না যতক্ষণ না সে এইরকম মানসিকতা পয়দা করবে, বাস্তবে খাটাবে। সেটা হলো কি, তোমার জন্য যে মঙ্গল পছন্দ, অন্যের জন্য সেই মঙ্গল পছন্দ করো, এটা ঈমান, এটা হেদায়েত। আমি নিরাপদে থাকতে চাই, ক্ষতিমুক্ত থাকতে চাই, আরেক ভাইকে নিরাপদে রাখতে চাই, ক্ষতিমুক্ত রাখতে চাই, এটা হলো হেদায়েত, এটা হলো ঈমান। আমি থাকতে চাই আরামে, আরেক ভাই কষ্টে থাক, এটা ঈমান না। আমি থাকতে চাই এমন ভাবে যে আমার কোনো ক্ষতি না হোক, আরেকবারে ক্ষতি করি, মানসিকতা পয়দা করি, চিন্তা করি, এটা হেদায়েত না, এটা ঈমান না। হেদায়েত ঈমান হইল সমান, আমি যে আমার কল্যাণ চাই, ঠিক অপর ভাবে সেই কল্যাণ চাই। রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হেদায়েত কি? উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইয়ের সাহায্য করো, জালেম হোক কিংবা মাজলুম হোক। জালেমেরও সাহায্য করো, মাজলুমের সাহায্য করো। জালেমের সাহায্য করো এর ব্যাখ্যা সাহাবা কেরাম জিজ্ঞেস করছো, এটা ওর কি? জালেমের সাহায্য করো, লাঠি আগে দিন মারবার লেগে? না, ওরা আব্দের রাখো, মারবার না পারে, ক্ষতির দিকে ফিরাও, জুলুম করতে না পারে,
এটা হচ্ছে জালেমের সাহায্য। মাজলুমের সাহায্য কি? বাড়ি দিছে, বাড়ি লাগবার দিও না, ঢাল হয়ে দাঁড়াও, তারা সরাইয়া দাও। তাহলে দুইজনের জন্য দুই রকম সাহায্য, দুইজনের জন্য দুই রকম সাহায্য। আমাদের মেজাজ কি হয়েছে, সমাজে কেউ উল্টো পাল্টা করলে, জুলুম টুলুম করলে অন্যরা প্রতিবাদী না, দেখ গে কি করুম, কর নাই, করছে করুক গা, আমারও তো করে নাই। অথবা এই চিন্তা, ওরা এখন কিছু কম, কালকে তো আমার ধরবো, ফাঁক পাইলে আমি থাক গিয়া। সামাজিক অবস্থা আমাদের এরকম দাঁড়ায় গেছে। ঠিক তেমনি রাষ্ট্রীয় ক্ষমতায় কি অবস্থা, এরা ধরে ওরে গুম করে হইলে জায়গা যাইছে তাই করে মনে ফেলায়। এটা ভালো কথা কইলে হের উঠাই লিয়ে যাবো গা, এই জন্য ভালো কথা কেউ কইতে পারে না। এমন একটা দীর্ঘদিন একটা চাপা একটা অবস্থা ছিল মানুষের মধ্যে, যা হক কথা বলার সুযোগ ছিল না। যখন এক পর্যায়ে হইতে হইতে মানুষের বেশি বিপদে পড়ে গেছে গা, আল্লাহ একটা পথ খুলছে। এই যে শাপলা চত্বরে 13 সালে আলেম ওলামা দিনদার নিকার লোকেরা কি জন্য গেছিল, যে আল্লাহ নবীর গালি দিয়ে বিচার চাই। ব্লগাররা উল্টাপাল্টা লিখছে, বিচার চাওয়ার জন্য গেছিল। কিন্তু হয়েছিল কি, নিরাপদে থাকতে পারছিল? মায়ের ধৈর কত লোক যে মারা গেছিল, এই সবগুলি পুলিশ মাইরা গুলি কইরা পিটাইয়া মাইরা লাশ হেঁচায় নিয়ে গাড়ি ধরে নিয়ে গেছে, কোথাও করে ফেলাইছে। 2 মুচ্ছা রাস্তা শেষ দেখাইছে, কিচ্ছু হয় নাই। প্রধানমন্ত্রীর বক্তব্য আছে, না খুন খারাপই হয়নি। তখনকার ছিল হইল পুলিশ, ওই যে অনেক টাকা বেনজির, ওই বক্তব্য কোনো দুর্ঘটনা ঘটে নাই। তার ভিডিও কালে দেখলাম তার বক্তব্যটা, এইরকম অবস্থা। এখন ওর ভিডিও বেরিয়েছে যে গুলি গুলি যে করছে, মারছে, ভিডিওটা বেরিয়েছে। গুণ থাকে না তো এগুলি জুলুমের। ওখান থেকে রক্ত জ্বালা শুরু হয়েছে। এই রক্ত জ্বালা শেষ পর্যন্ত এখন আইসা ছাত্র জনতা যোগ দিয়া রক্ত জ্বালায় শেষ পর্যন্ত এমন জালেমকে সরতে বাধ্য করছে। কিন্তু এর অর্থ এই না যে এখন শুধু করেছে আমরা উল্টা পাল্টা পাল্টা শুরু করে দিই, এরে মারি ঘরে ধরি আর ঘর জ্বালাই বাই জ্বালাই, তাহলে তো আমরা হিরম জালেম হয়ে যাবো না। এর তো এই যে আর জানি কোনো জুলুম দেশে না হয়, আমরাও জালের পক্ষে না যাই, আমাদের দ্বারাও কোনো জুলুম ক্ষতি না হয়, সবাই মিলে শান্তি শৃঙ্খলা রক্ষা করে থাকবো, শান্তি শৃঙ্খলা থাকবো, একেবারে কল্যাণ কামনা করব, ক্ষতি না, আমাকে আরো ক্ষতি করার জন্য না। আমার দেশের নাগরিক, মুসলিম হোক হিন্দু হোক, যে নাগরিক যে সে আমার সমান অধিকার রাখে, সবার জন্য রাস্তাঘাট সমান, চলাফেরার সমান, হাত বাঁধার সমান, সবারই বাঁচার অধিকার শান্তিপূর্ণভাবে আছে। আল্লাহর দেওয়া অধিকার, ইসলাম এটাই বলে। এমন না যে একদল গেছে একদল ধরে উল্টা পাল্টা করন, এটা ইসলাম না, হেদায়েত না, ইমান না। এটা হলো ব্যক্তিগত নফসের তাকাজা, ইমান বিধ্বংসী কাজ। আমরা ওরকম কেউ করতে চাই না, মুসলিম নবীর তরিকা চলতে চাই। শান্তি সবাই চাইতেছি, শান্তি কোন পথে আসতেছে দেখেন। অনেক দূরে নমুনা দেখান তো চাইব না, কাছের যে দেখাই। এই যে আফগানিস্তানে আমেরিকানরা জুলুম করলো, কত 22 বছর একা ধরে, 22 বছরের পরে পিটাইয়া তাদের খেদাই লইল আফগানিস্তানের জনগণরা। যার পরে যারা ক্ষমতায় আসছে তারা কি বাড়িঘর জ্বালাইছে, কারো দেশ মেরে আলাইছে 2-4-5-10টারে। কেন্দ্র কটাছে পৃথিবীতে, কেউ বলাই গেছে গা, সবাই যার যার মতো আছে। সবাই একমত না, ভিন্ন পথে ছিল না, ভিন্ন মতো তো ছিল। সবাই শান্তিতে আছে কিনা? শান্তিতে। ইসলাম এই শিক্ষা দিছে। শুধু তাই না, তারা মিলে কি করতেছে, দেশের উন্নতি করতেছে। খুব দুর্বল অবস্থা ছিল আর্থিক, এখন তার আর্থিক সচ্ছলতা এসে গেছে, তাদের টাকার মান অনেক বাড়ছে। এটা ধনী দেশের চাইতেও টাকা মান আগে বেড়া যাইতেছে। কেন? লুটপাট নাই। আমাদের দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি আছে, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, আমি তারা বাদ দিয়ে দিছি। গত প্রধানমন্ত্রী কইছে, তার বক্তব্য আছে তো ভিডিওতে, তখনই শুনছি। পিয়ন 400 কোটি টাকার মালিক হলে পিয়ন তো পাই কোনে, তার চাকরি কয় চাই বেতন? নিশ্চয়ই এটা বৈধ আয় না, অবৈধ আয়। কিন্তু আফগানিস্তানের একটা দেশ এই গরিব মানুষ চালাইছে, চলতেছে, সেখানে একটা পিয়নে কয় কোটি টাকার মালিক। তার মানে কি শোষণ নাই, লুটপাট নাই। দেশের সম্পদ যা গনিমত, এটা আমানত আমাদের কাছে, প্রত্যেকের কাছে। ওই আমানতটা রক্ষা করে চলা, সবার হক অধিকার রাখা।
তাহলে তারা খুব শান্তিতে আছে। আমাদের দেশ আফগানিস্তান হবে এটা না, বাংলাদেশ থাকবে। যদি আমরা সবাই একটু ভালো হয়ে যাই, ভালো চিন্তা করি, নীতি বদলাইয়া সুশাসনের চিন্তা করি, তাহলে এদের শান্তি আসতে পারে না? পারে তো। যারা রাষ্ট্র ক্ষমতা যায়, চেষ্টা করে, মেহনত করে, রাজনীতি করে, তাকে নীতি যদি বদলাই দিই, ব্যক্তি মেনে চলো, এই যে এই নীতি বাদ দাও, এই নীতিতে আসো, উমর ফারুকের নীতিতে আসো, ধোকা না। এক সময় শেখ হাসিনা বলছিলেন যে বাংলাদেশ চলবে মদিনার সনদে, পত্রিকা খুব আসছিল। কয়দিন চলছে মদিনা সনদে? 1 ঘন্টা তো চলে নাই। চললে ঠিকই সত্যি ভালো হইতো, সবার জন্যই কল্যাণ হইতো। এই কথাটা চলুক, সমস্যা কি? মদিনা সনদে চলুক, হয়তো বড় ফারুক খেলাফত, আবু বকর সিদ্দিক খেলাফত চলুক, ওই তোমার নীতি চলুক, মানুষ সেবক হোক, শোষক না হোক, তাহলে তো হয়ে যায়। সবার দায়িত্ব শান্তি শৃঙ্খলা ফিরে আনা, হেদায়েতের উপরে থাকা, সবার দায়িত্ব চিন্তা ভাবনাকে ঈমান আমল সহি করা, দিমাগে যদি অন্য থেকে বের করে দেওয়া, সহি তওবা করা, সবার কাজ হলো এটা। এমন লোকদেরকে ওইভাবে পাঠানোর ক্ষমতার মধ্যে, যাদের মধ্যে ন্যায় নীতি আছে, ঈমান আছে, তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, যে গভীর জঙ্গলে একলা থাকলে অন্যায় করবো না, কারণ আল্লাহ ভয় থাকে, সে একা থাকলেও কি অন্যায় করে না। আল্লাহ ভয় না থাকলে প্রকাশ্যে অন্যায় করে, আল্লাহ ভয় থাকলে গোপনও কি তার চিন্তা না রে, আমি করতেছি, কেউ না দেখলেও তো আল্লাহ দেখতেছে, জবাব দেবো কি, এই জন্য সে অন্যায় করে না, যেটা সম্ভব। ইয়া আল্লাহ, এইটা ছিল খোলাফাদের শাসন আমল, যে ছিল সাহাবায়ে কেরামের শাসন আমল। সাহাবায়ে কেরাম যখন প্রথম ক্ষমতা নিছেন, দেশ চালায়, তখন কি খুব টিয়া পয়সা ছিল? সাহাবাদের জিন্দেগি হাত সাহেব পড়েন নাই, কাপড় আছে জীবনের 1 টাকারও 1 পোশাক। স্বামী স্ত্রীর 1 পোশাক আছিল, স্বামী 1 পোশাক করে বেরিয়ে যেত, স্ত্রী ঘরে থাকতো লঙ্গ, আবার আইসা তারা দিয়ে পড়লো, নামাজ পড়তো, ওই যে বইরা। এমন ইতিহাস সাহাবাদের আছে। কিন্তু ইসলাম বাস্তব জীবনে আনার কারণে কেমন সুখ শান্তি হয়েছে। হয়তো আবু রাদিয়াল্লাহু আনহু বলতেন, বেশি করে নাক মুছে কয়েক বাহা বাহা আবু হুরাইরা, একসময় ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় পড়ে থাকতাম, কাতরাইতাম, মানুষ পাড়াইতো মির্গিরুক মনে করে, এখন আমি এই কাতান দিয়ে নাক সাফ করি। যে কিসের কারণে হয়েছে? নিজের জীবনে হেদায়েত এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার কারণে হয়েছে। সবাই মিলে যদি প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ ঈমান নিয়ে যাইতেও পারব, দুনিয়া তো সুখটা ভোগ করতে পারবো। এছাড়া যত রকম মন্ত্রতন্ত্র আসে, যত যাই মানুষ লুপ দেখায় আর সুখ দেখায়, বাস্তবে কিছুই পাই না, সব হারায়া যায়। এই জন্য এই খেলাফত ব্যবস্থা সবার জন্য। খেলাফতের সুশাসনটা কি? সে হিন্দু সমান উপকার পায়, খ্রিস্টান সমান উপকার পায়, মুসলমান সবার উপকার পায়। এমন না যে এই মুসলিম খেলাফত থাকলে পরে হিন্দুদের অবিচার করা হয়, খ্রিস্টানদের অবিচার করা হয়, তা না। রাসূলের কাছে এক ইহুদি এক মুসলমান ঝগড়া আসছে, একাধিক হাদিসে কিতাবের মধ্যে আছে, মোল্লা শব্দ আছে। রাসূল আকদাস সেই সময় ইহুদির পক্ষে ফয়সালা করছেন, বাস্তবটা। তার মানে কি? ইহুদির ন্যায় ছিল, হক ছিল, দিয়ে দিছেন। তাহলে ইসলাম তো এটা দেখাইছে। এমন না যে ইসলাম আসলে পরে কি যাবো গা, সব মুসলমান গালিব হয়ে যাবো গা, আর অমুসলিমদেরকে মেরে শেষ করবো না। ধর্ম, বর্ণ, ভিন্ন মত সবার জন্য খেলাফত। খেলাফত একজনের লেগে না, এটা শাসন সবার উপকার, সবার করি। এটা ঘটনা আপনাদেরকে শোনাই। আচ্ছা বলি শব্দটা, ধর্ম, বর্ণ, ভিন্ন মত সবার জন্য, এটা বিশ্বাস আছে কিনা? আবার বলি, ধর্ম, বর্ণ, ভিন্ন মত সবার জন্য খেলাফত। আমার মতে কেউ নাও হইতে পারে, মত ভিন্ন থাকতে পারে, কিন্তু খেলাফতের ফায়দা দেখার সবার। দেখেন, একজন খ্রিস্টান, সে মুসলিম, ইসলাম গ্রহণ করছে। খ্রিস্টান 400 লোক সহ আইসা, উমর ফারুকের যুগে এসে, সে ছিল এক দেশের বাদশাহ, শাসক। 400 লোক একসঙ্গে এসে ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরে খানায় কাবা তওয়াফ করতেছিল, উমরায় তওয়াফ করতেছিল। একজন গরিব মুসলমান, সেও তওয়াফ করতেছিল। এখন এই যে লোকটার চাদরটা লম্বা ছিল, চলার সময় একজন ওই গরিব মুসলমান, সে চলার সময় তার চাদরে পাড়া লাগছে।
টান লাগছে, এতে সে ক্ষিপ্ত এক থাপ্পড় দাঁত ফালাই দিছে। ওই যে আগের মেজাজ বাদশা ছিল, নতুন মুসলমান কেবল অন্তত তৈরি হয়ে আসে নাই, দিছে এক থাপ্পড় লাগায়। বিচার হতমরে ফারুকের কাছে। ফারুক বিচার কি করবেন? দাঁতের বদলে দাঁত ফালাই দিয়ে হবে। ইসলাম সমাধান, দাঁত ফালাইছো, এটাকে বলে কিসাস বলে। যেরকম শাস্তি, যেরকম অন্যায় সেরকম শাস্তি। ধনী গরিবের কোনো পার্থক্য নাই। এমন না যে বউ লোক অন্যায় করছে শাস্তি দেওয়া যাবো না, গরিবের কথা জুতা পিঠা আর ধনীর চা খাওয়া বিদায় করে, এরকম না। আমার মেজাজ কি? ধনীরে প্রভাবশালী কিছু করলে গরিবের তোমাকে যা বন্ধ করে যা, মানে হ্যাঁ সারা দিলাম, উল্টা জালেমের পক্ষে কাজ করলাম না। উচিত ছিল কি, ওই বেটা তুই প্রভাবশালী দেখে জুলুম করবি নাকি? কিন্তু তা করি না, মানে হিদায়াতের বাইরে চলতেছি। এখন এই বিচার অনেকেই সুপারিশ করছে, হুজুর এই বিচারটা করলে তাহলে ইসলাম থেকে বেরিয়ে যাবো গা। অসম্ভব। আমি উমর থাকতে ইসলাম জিন্দা হইতে পারে? পরের দিন দাঁত ভাঙ্গা আগে সেই কথা শুই না, রাতের বেলায় 400 লোক নিয়ে পালাই গেল, খ্রিস্টান হয়ে গেল। সাহেব বললো এটা কাজটা কেমন হলো? ও বললো অসম্ভব, এটা হইতে পারে না। ইসলাম ইসলাম ধনী গরিব সমান, সবার জন্য শান্তি ন্যায়। এরপরে বাহ্যিক দেখা গেছে আর খারাপ হয়ে গেছে, কিন্তু ফল কি হয়েছে? এই একটা ঘটনায় ও কয়েক হাজার লোক ইসলাম গ্রহণ করছে। যেই ইসলাম এত শান্তি, যেখানে ধনী গরিবের তারতম্য নাই, হক সবার আদায় হয়, ওইটাই সত্য শান্তির ধর্ম। তাই লাভটা হয়েছে কি? সুশাসনটা হয়েছে কি? এটাই তরিকা। কিন্তু আমরা এটা থেকে সরে গেছি, চোখ বন্ধ করে ফেলছি, দুনিয়া যা দেখি তাই খেলে কইতেছি। তাহলে আমি সহি মানত নিয়ে থাকতেও পারতেছি না, হেদায়েত চলতেও পারতেছি না, আবার আশা করি জান্নাতের, কবরে মুক্তির, সুশাসনও পাই না। আবার ভাই চিন্তা ফিকির বদলাই, সহি আকীদা ঈমান পোষণ করি, নবীর তরিকায় আসি, এমনভাবে প্রতি সমাজের মধ্যে এগুলি প্রচার প্রসার করি যাতে করে ব্যক্তিদের মেজাজ তৈরি হয়, সকলে মিলে এমন সব লোকদের ক্ষমতায় বাছাই করি যারা আদল ইনসাফ কায়েম করে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা এরকম গরিবের শোষণ করবে না, যারা সেবকের পালন করবে। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া তৌফিক খায়র দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। اللهم عافنا عافا، اللهم اهدنا واهد بنا واجعلنا هداة مهتدين برحمتك يا ارحم الراحمين.